Good evening everyone. আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারের আরও একটা ভিডিওতে, যেখানে আমরা সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। লাস্ট লেকচারে আমরা রিডিউসিবল টু সেপারেশন অফ ভ্যারিয়েবল ওই টপিকটা পর্যন্ত কভার করছিলাম। আজকে আমরা তার পরের মেথড হোমোজেনাস ইকুয়েশনের জন্য যে কীভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করতে হয় ওইটা নিয়ে আলোচনা করব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রত্যেকটা লেকচারে এভাবে শুরু করার চেষ্টা করছি যে চেনার উপায় এবং অ্যাপ্রোচ। এভাবে চেনার উপায় এবং অ্যাপ্রোচ দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা যখন এখানে টাইপ ওয়াইজ বা আগে আপনাকে বলে দিতেছি যে এটা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশনের প্রবলেম, তখন আপনি খুব ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারতেছেন। বা আমি যখন বলতেছি যে ভ্যারিয়েবল সেপারেশনের প্রবলেম, তখন আপনারা খুব ইজিলি প্রবলেম সলভ করতে পারতেছেন। বাট পরীক্ষার হলে তো আপনার কোন টেকনিকে সলভ করতে হবে এটা বলে দিবে না। সো তখন আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার এই প্রবলেম এই টেকনিকে সলভ করতে হবে, এই প্রবলেম এই টেকনিকে সলভ করতে হবে, সেটা বোঝার জন্য আমরা মেইনলি এখানে চেনার উপায়গুলো লিখতেছি এবং অ্যাপ্রোচ লিখতেছি। এখানে চেনার উপায় বলতে আমরা কি বুঝালাম, যে আপনি যদি ডিওয়াই ডিএক্স ফরম্যাটে নিয়ে যান, তাহলে আপনি উপরে যেই ডিগ্রির একটা ইকুয়েশন পাবেন, নিচেও সেম ডিগ্রির একটা ইকুয়েশন পাবেন। সো আমরা এখানে এটাকে বলি হোমোজেনাস ফাংশন। হোমোজেনাস ফাংশন চেনার আরেকটা উপায় হচ্ছে তার একটা করোলারি থেকে খুব ইজিলি এটা চেক করা যায় যে আপনার হোমোজেনাস ফাংশন কি না। সেটা হচ্ছে আপনি এক্সের জায়গায় যদি কে ওয়াই বা এম ওয়াই বা এন ওয়াই, মানে এক্সের জায়গায় কে এক্স বা এম এক্স বা এন এক্স যে কোনো কিছুই যদি দেন, আবার ওয়াইয়ের জায়গায় যদি কে ওয়াই বসায় দেন, তাইলে আপনি উপর থেকে কে টু দি পাওয়ার এন কমন পাবেন, আবার ওয়াইয়ের জন্য কে টু দি পাওয়ার এন কমন পাবেন। ওকে, এটা হচ্ছে আমরা কিভাবে হোমোজেনাস ফাংশনকে চিনতে পারি, বা আমার পরীক্ষার হলে কোন প্রশ্নে এটা অ্যাপ্লাই করবো ওইটা চেনার উপায়। এখন অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচের দুইটা টাইপ আছে। আপনি যদি ডিওয়াই ডিএক্স আকার ফরম্যাটে করেন, তাহলে আপনি ধরবেন ওয়াই ইকুয়াল টু ভিএক্স। ওকে, আর যদি ডিএক্স ডিওয়াই ফরম্যাটে নিয়ে আসেন, তখন আপনি এক্স ইকুয়াল টু ভিওয়াই ধরবেন। ধরার পরে যেই ধরবেন আপনার অঙ্ক হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে ওইটা আমরা একটু সামনের দিকে আগাইলে বুঝতে পারবো। এখানে এই প্রবলেমটা দেখার পরে আপনি প্রথমে ভাববেন, আচ্ছা এটা কি ভ্যারিয়েবল সেপারেশন হয় নাকি? এক্সের সাথে এক্সগুলাকে ওয়াইগুলাকে কি আলাদা করা যায়? এক্স এবং ওয়াইগুলাকে কি আলাদা করা যায়? না, যায় না। তাহলে এখানে কি আমার রিডিউসেবল টু সেপারেশন ভ্যারিয়েবল ওইটা করা যাবে? আসল কথা হচ্ছে ওইটাও করা যাবে না, রিডিউস করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আপনি এমন কোনো একই জাতীয় টার্ম দেখতেছেন না, যে এক্স প্লাস ওয়াই আছে অথবা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এর জাতীয় অনেকগুলো টার্ম দেখতেছেন না। এখানে দুইটা ডিফারেন্ট টার্ম আছে, সো ওইটাও হবে না। এখন আপনি তারপরের অ্যাপ্রোচে আসবেন। আচ্ছা, এখানে কি সবগুলা ডিগ্রি সেম? অথবা এখানে এক্সের জায়গায় যদি আমি কে এক্স বসাই এবং ওয়াইয়ের জায়গায় কে ওয়াই বসাই, তাহলে কি আমি কে টু দি পাওয়ার এন কমন পাইতেছি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পাইতেছি। বা এই দুইটা ডিগ্রি, এই ইকুয়েশনে সব ডিগ্রি সেম। সো যদি সেটা হয়, তাহলে আমরা বলবো যে এখানে আমি কোন সাবস্টিটিউশন লাগাবো। সেটা লাগানোর আগে আমরা একটু মডিফাই করি এই ইকুয়েশনটাকে। y cube plus 3x square y dy is equal minus x cube plus 3xy square dx is equal dy dx is equal minus x cube plus 3xy square divided by y cube plus 3x square y। এখন এই ক্ষেত্রে আমরা যে কাজ করব, আমরা যেহেতু ডিওয়াই ডিএক্স ফরম্যাটে নিয়ে আসছি, আমরা যে কাজ করব, আমরা y ইকুয়াল টু ভিএক্স ধরে নিব। এবং y ইকুয়াল টু ভিএক্স ধরা মাত্র আমরা জানি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। এটাকে যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, তাহলে আমরা যেটা পাবো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কিউব প্লাস 3 ইন্টু ভি স্কোয়ার এক্স কিউব
ডিভাইডেড বাই এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স কিউব ভি কিউব প্লাস 3x কিউব ভি। এখন উপর থেকে এবং নিচ থেকে আমরা দেখতেছি যে আমাদের এক্স কিউব কেটে যাচ্ছে, সো আমরা যেটা পাবো এটা হচ্ছে এরকম ভি প্লাস এক্স ডিভি ডিএক্স is equal to minus 1 plus 3v square divided by v plus v cube। এখান থেকে আমরা যেটা পাই x dv dx is equal to minus 1 plus 3v square by v cube plus 3v minus v। এখান থেকে v cube plus 3v এবং minus 1 minus 3v square minus v to the power 4 minus 3v square। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে v4 প্লাস 6v স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই v কিউব প্লাস 3v। ওকে, সো এখন এই পর্যন্ত যদি আমরা আসতে পারি তাহলে আমরা বাকি কাজ খুব ইজিলি সলভ করতে পারবো। এই জিনিসটাকে আমরা হালকা একটু নিচে নামাচ্ছি। আচ্ছা, এটা যদি আমরা হালকা একটু নিচে নামাই তারপরে এখান থেকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা পাবো ডিভি গুলাকে যদি এক সাইডে নিয়ে আসি তাহলে পাবো মাইনাস ভি কিউব প্লাস 3v ডিভাইডেড বাই v4 প্লাস 6v স্কোয়ার প্লাস 1 dv is equal to dx by x। এখন নিচের ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আচ্ছা আর ইজিলি করার জন্য আমরা নিচেরটাকে টি ধরে নিই, v4 প্লাস 6v স্কোয়ার প্লাস 1 এটাকে যদি আমরা টি ধরি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4v কিউব প্লাস 12v is equal to 12v dv is equal to dt। এবং এখান থেকে আমরা পাবো যে v কিউব প্লাস 3v dv is equal to dt by 4। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস dt by 4t is equal to dx by x। এখান থেকে 1/4 ln t is equal to ln x plus c। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ln t, t means হচ্ছে v4 plus 6v square plus 1 is equal to ln x4 plus c1। চার এইদিকে গুণ করে দিছি আমরা, তাইলে এখান থেকে আমরা যেটা পাবো যে এবং c1 না লিখে আমরা এটাকে লিখলাম ln c1। যদি ln c1 হয় তাহলে এখান থেকে আমরা আলটিমেট যেটা পাইতেছি v এর ভ্যালু কি ছিল y বাই এক্স। সো y বাই এক্স এর পাওয়ার 4 y বাই এক্স এর পাওয়ার 4 প্লাস 6 ইন্টু y বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার 4 c1। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, যেটা দিয়ে আমরা অ্যান্সার পর্যন্ত আসতে পারি যে y বাই এক্স। এটাকে চাইলে আপনি আর একটু সিম্পলিফাই করতে পারেন, পরীক্ষার সময় থাকলে আমরা এই পর্যন্ত রাখতেছি। এখানেই আমাদের অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এর পরের প্রবলেমটা যদি সলভ করা ট্রাই করি, এটাও যদি আপনি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানেও আপনার হোমোজেনাস ইকুয়েশনের থিওরি লাগতেছে। x কিউব প্লাস y কিউব
dy ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স। আপনি যদি ওই এক্সের জায়গায় কে এক্স এবং ওয়াইয়ের জায়গায় কে ওয়াই বসান তাহলে আবার চেক করতে পারেন যে এটা একটা হোমোজেনাস ইকুয়েশন। এখন আমি যদি ডিওয়াই বাই ডিএক্স বের করি, এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার লিখতে চাচ্ছি না, আমি এটা কপি করে নিয়ে আসি এখান থেকে। আমি আবার ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরবো। সো এখানে আমরা ওয়াই ইকুয়াল টু যদি ভিএক্স ধরি তাহলে আমাদের এই জিনিসটা তৈরি হয়, এবং এখান থেকে যদি খেয়াল করেন তাহলে ভিএক্স যদি বসান তাহলে আপনি পাবেন এক্স কিউব ভি ডিভাইডেড বাই এখান থেকে এক্স কিউব প্লাস এক্স কিউব ভি কিউব। এখান থেকে এক্স কিউব আউট হয়ে যাবে এবং যেটা থাকবে সেটা হচ্ছে ভি বাই 1 প্লাস ভি কিউব। ওকে, এখন ভিগুলাকে যদি আমরা ইকুয়াল টু এখান থেকে কি হবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ওকে, এখন এটা এই পুরো জিনিসটা নিয়ে যদি আমরা কাজ করি, এই যে এইটুকু নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, এইটুকু নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের ভি বাম সাইডে আসবে, তাহলে এক্স ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি বাই 1 প্লাস ভি কিউব মাইনাস ভি, এখান থেকে 1 প্লাস ভি কিউব এদিকে যাবে এবং ভি মাইনাস ভি মাইনাস ভি 4। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ভি টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস ভি কিউব ইজ ইকুয়াল টু, এই যে এইটা ছিল আসলে এক্স ডিভি ডিএক্স। ওকে, এখন ভিগুলাকে এক সাইডে এবং এক্সগুলাকে যদি আমরা এক সাইডে নিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস 1 প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস 1 বাই ভি কিউব ভি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ভি পুরোটা ডিভি ইজ ইকুয়াল টু 0। ইন্টিগ্রেট যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি ln x প্লাস মাইনাস ইনফ্যাক্ট ভি টু দি পাওয়ার মাইনাস 3 বাই 3 প্লাস ln v ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে অ্যান্সার। এখন আপনার অবভিয়াসলি অ্যান্সারে ভি তো রাখতে পারবেন না, ভি এর জায়গায় আপনার যেটা করতে হবে যে, আচ্ছা এটা আমরা হালকা একটু নিচে নিয়ে যাই, এই জিনিসটাকে স্পেস ক্রাইসিস হচ্ছে আর কি, এখানে ভি এর জায়গায় আপনার ওইটা সাবস্টিটিউট করে দিতে হবে যেটা আপনি ধরছিলেন। যেটা ধরছি সেটা হচ্ছে 1/3 ভি ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স কিউব প্লাস ln ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার বলতে আছে এটা আমরা কীভাবে সলভ করতে পারি। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে আপনার সুন্দর মতো দিয়ে দিচ্ছে যে আচ্ছা ধরে ফেলেন যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ট্যান ওয়াই বাই এক্স। সো এটাকেও আমরা এই জিনিসটাই সাবস্টিটিউট করব, একটু আগে যেটা সাবস্টিটিউট করছি ওয়াই ইকুয়াল টু ভি এক্স এবং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি প্লাস। যদি সাবস্টিটিউট করি তাহলে আমাদের হয় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি প্লাস ট্যান ভি। সো এই দিক থেকে ভি ভি আউট হয়ে যাবে এবং আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু এটা কট ভি ডিভি। ওকে, সো এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ln x ইজ ইকুয়াল টু ln সাইন ভি প্লাস ln সি লিখতে পারি, এবং এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে x ইকুয়াল টু সাইন ভি ইন্টু সি, এবং আরও স্পেসিফিক্যালি যদি বলি x ইকুয়াল টু সাইন ওয়াই বাই এক্স সাইন ওয়াই বাই এক্স ইন্টু সি। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
ওকে, চলেন এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখি যে ডিওয়াই ডিএক্স এখানে আমরা এক্স ডিওয়াইকে এখানে রাখলাম, রেখে ওই দিকে যদি চালান করি তাহলে ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হোল করলে ডিএক্স থাকে। আর ডিএক্সকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল, এক্সকে ওই সাইডে নিয়ে গেলে ওয়াই বাই এক্স প্লাস, এখন দেখেন এখানে যেহেতু ওয়াই বাই এক্স তৈরি হয়েছে আপনি এর ভেতরে ওয়াই বাই এক্স তৈরি করার চেষ্টা করবেন। সো এক্সকে যদি ভেতরে পাঠাই দিই তাহলে কী হবে, এক্স স্কোয়ার আকারে ঢুকবে এবং এই জিনিসটা তৈরি করবে। সেম জিনিসটা আমরা আবার ধরব ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাইলে ডিওয়াই ডিএক্স কী হবে, এটা হবে হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি প্লাস রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার, থেকে ভি আউট হবে, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিভি বাই রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল ডিএক্স বাই এক্স। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ln ভি প্লাস রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার 1 প্লাস ভি স্কোয়ার ভি প্লাস রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার is equal ln x plus ln c। ওকে, সো এখান থেকেও কী হবে আমরা বুঝতে পারতেছি, ভি এর জায়গায় একবারে বসাই ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইন্টু সি। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলেন এর পরের প্রবলেমটা যদি আমরা দেখি, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। এটার জন্য আমরা ডিওয়াইগুলোকে একসাথে নিই আর ডিএক্সগুলোকে একসাথে নিই। সো ডিএক্সের সাথে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, একটু ভালো মতো খেয়াল করি, এক্স কজ ওয়াই বাই এক্স, এইটার সাথে ওয়াই ডিএক্স প্লাস এক্স কজ ওয়াই বাই এক্সের সাথে এক্স ডিওয়াই ইজ ইকুয়াল ওয়াই সাইন ওয়াই বাই এক্সের সাথে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই বাই এক্সের সাথে ওয়াই ডিএক্স। সো ডিওয়াইগুলোকে যদি আমরা একসাথে নিই তাইলে আমরা যেটা পাই আলটিমেটলি ওইটা থাকে অনেকটা এরকম। ডিওয়াইগুলোকে যদি আমরা একসাথে করি ডিওয়াইগুলোকে যদি একসাথে, জি না আমি খাবো না, আমি খাইছি। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, চলেন আমরা তারপরে কন্টিনিউ করি। ডিওয়াই এর সাথে আমরা যদি যেটা করতেছিলাম ওটা হচ্ছে ওয়াই সাইন ওয়াই বাই এক্স মাইনাস এক্স কজ ওয়াই বাই এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল, ডিএক্স এর সাথে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই সাইডে যাবে, যেহেতু ডিএক্স এর সাথে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স কজ ওয়াই বাই এক্স মাইনাস আচ্ছা মাইনাস প্লাস হয়ে যাবে ওয়াই সাইন ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, এখন আমাদের যেই ফরম্যাটটা রেডি করতে হয় সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সের। সো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স কজ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন ওয়াই বাই এক্স, এখানে ওয়াই আছে
নিচে যদি আমরা দেখি তাহলে এখান থেকে পাবো হচ্ছে y sin y বাই এক্স মাইনাস এক্স কজ y বাই এক্স ইন্টু এক্স। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমরা এখানে y বাই এক্স পাইছি, এই যে আমরা এখানে y বাই এক্স পাচ্ছি, কিন্তু এখানে y বাই এক্স পাচ্ছি না। আবার এখানে y বাই এক্স পাচ্ছি, এখানে এবং এখানে y বাই এক্স পাচ্ছি না। সো আমরা সব জায়গায় যদি y বাই এক্স তৈরি করতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে উপরে এবং নিচে দুই জায়গায় হচ্ছে এক্স দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে লব এবং হরকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে cos y বাই এক্স, একটু ভালো করে খেয়াল করবো, cos y বাই এক্স প্লাস y বাই এক্স ইন্টু সাইন y বাই এক্স, সাইন y বাই এক্স ইন্টু y বাই এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই, এবার এদিকেও যদি খেয়াল করি তাহলে আমরা পাবো y বাই এক্স সাইন y বাই এক্স, সাইন y বাই এক্স প্লাস মাইনাস cos y বাই এক্স, এবং নিচে কিছু থাকতেছে না। আচ্ছা, এইবার আমরা যেই কাজ অলওয়েজ করি ওইটাই করব, y ইজ ইকুয়াল টু vx। সো এখন যদি আপনি ভালো মতো খেয়াল করেন তাহলে আপনি পাবেন সেটা হচ্ছে এরকম, v প্লাস এক্স ডিভি ডিএক্স, v প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল cos y বাই এক্স, তার মানে হচ্ছে cos v প্লাস v সাইন v into v divided by v sin v minus cos v। ওকে, এখন এখান থেকে আমরা যদি দেখি x x dv dx is equal to cos v plus v sin v into v by v sin v minus cos v minus v। আচ্ছা, আবার জায়গা স্বল্পতা, এটাকে আমরা নিচে নিয়ে যাব, আর একটু নিচে নিই, আর একটু নিচে, এখানে যদি আমরা কাজ করি যে x ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু, এটাকে যদি x সাইন v মাইনাস cos v, এখান থেকে আমরা দেখব যে হচ্ছে v cos v প্লাস v স্কোয়ার সাইন v মাইনাস v স্কোয়ার সাইন v মাইনাসে মাইনাসে প্লাস v cos v। এখান থেকে দেখেন v স্কোয়ার সাইন v, v স্কোয়ার সাইন্স v আউট, আর 2v cos v আসতেছে। সো আমরা এক সাইডে যদি নিই আমরা যেটা পাবো সেটা হচ্ছে v সাইন v মাইনাস cos v ডিভাইডেড বাই 2v cos v। সো এখানে 2কে এখানে রাখি, v cos v ইজ ইকুয়াল টু এদিকে 2 dx বাই x, এরকম কিছু একটা হওয়া উচিত, 2 dx বাই x। সো এখান থেকে আপনি যদি খেয়াল করেন তাহলে v cos v, v sin v আর v cos v আউট হয়ে যাচ্ছে, যে তৈরি হচ্ছে আমাদের tan v মাইনাস 1 বাই v। আচ্ছা, এখানে dv আছে একটা, এবং এটা dv ইজ ইকুয়াল টু 2 dx বাই x, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ln sec v মাইনাস ln v ইজ ইকুয়াল টু, এটা হবে হচ্ছে ln x স্কোয়ার প্লাস ln c। তাইলে এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এরকম, আরো নিচে sec v by v
is equal to x square c, x by v এর জায়গায় যদি y by x বসান তাহলে এখানে x by y cos y by x is equal to x square c। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আরও সিম্পলিফাই যদি করতে চান তাহলে এখান থেকে x x আউট, তাহলে x y cos y by x is equal to c1। এনিওয়েজ, এই প্রবলেমটা নিচে নিতে হবে কারণ অনেকগুলো হয়ে যাচ্ছে। এটা আরও নিচে চলে যাক। ওকে, চলেন এটা করি। 4x plus 3y is equal to, এটা কীভাবে করতে হবে, dy by dx কী হবে একবারে লিখি, dy by dx হবে হচ্ছে 2x minus y divided by 4x 3x plus 4y। এটাও যেহেতু হচ্ছে হোমোজেনাস ফাংশন, আমাদের এই সাবস্টিটিউশনটাই ইউজ করতে হবে। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে v plus x dv dx is equal to 2x এর জায়গায় হবে হচ্ছে 2x minus vx divided by 3x plus 4vx। x আউট হয়ে যাচ্ছে, v plus x dv dx is equal to 2 minus v divided by 3 plus 4v। এখান থেকে যদি আমরা x dv dx বের করি, x dv dx is equal to 2 minus v by 3 plus 4v minus v, which is 3 plus 4v, 2 minus v minus 3v minus 4v square। এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস 2 যদি কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে 2v স্কোয়ার প্লাস 2v মাইনাস 2 মাইনাস 1 হবে ইনফ্যাক্ট, এবং নিচে থাকবে হচ্ছে 3 plus 4v। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাবো x 3 plus 4v divided by 2vx 2v square plus 2v square plus 2v minus 1 is equal to এখানে dv হবে এবং minus 2 dx by x। এখানে 2v স্কোয়ার, এখান থেকে আমরা যদি লেট 2v স্কোয়ার প্লাস 2v মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 যদি ধরি তাহলে এখান থেকে আমরা এটাকে যদি আমরা t ধরি তাহলে এখান থেকে আমরা পাবো 4v প্লাস 2 dv ইজ ইকুয়াল টু dt। সো 4v প্লাস 2, তাহলে এটাকে কি আমি লিখতে পারি না যে 4v প্লাস 2 প্লাস 1, 4v plus 2 into dv by 2v square plus 2v minus 1 or plus dv by 2v square plus 2v minus 1 is equal to minus 2 dx by x। oh my god, এটা তো হিউজ ডিফারেন্স ইন্টিগ্রেশন। এটার জন্য আমরা যেটা করব যে এটা তো আপনি বুঝেই যাচ্ছেন যে এটা হবে ln 2v স্কোয়ার প্লাস 2v মাইনাস 1। এটা হচ্ছে আমাদের যে কাজ করতে হবে, এই জিনিসটা আমি আপনাদের জন্য SW দিতেছি কারণ এটা তো টাইম লেন্দি, মানে পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে এটাকে।
এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার করে যেভাবে আসে ওইটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। এখানে আপনার সামথিং আসবে এবং এখান থেকে আপনি -2 ln x প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ও মাই গড, চলেন তারপরেরটা দেখি। এটার জন্য আমরা দেখব হচ্ছে dy dx ইজ ইকুয়াল টু, আপনারা পাচ্ছেন x³ প্লাস y³ ডিভাইডেড বাই x² প্লাস xy²। এখন আমরা যদি y ইকুয়াল টু vx করি তাহলে আমরা যেটা পাবো এখান থেকে সেটা হচ্ছে v প্লাস x dv dx ইজ ইকুয়াল টু, এখান থেকে v1 প্লাস v³ ডিভাইডেড বাই x²। এখান থেকে আমরা পাবো হচ্ছে v প্লাস এখান থেকে v প্লাস v², অবভিয়াসলি এটাই পাওয়া উচিত। এবং x dv dx ইজ ইকুয়াল টু 1 প্লাস v³ বাই v প্লাস v² মাইনাস v, এবং এখান থেকে আমরা যদি v প্লাস v² লসাগু নিই তাহলে 1 প্লাস v³ মাইনাস v² মাইনাস v³ এখান থেকে হচ্ছে 1 মাইনাস v² বাই v প্লাস v²। ওকে, এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে v প্লাস v² ডিভাইডেড বাই 1 মাইনাস v² ইন্টু dv ইজ ইকুয়াল টু dx বাই x। dx বাই x, v ইন্টু 1 প্লাস v, আর এই দিক থেকে আমাদের আসে হচ্ছে 1 প্লাস v ইন্টু 1 মাইনাস v, dv ইজ ইকুয়াল টু dx বাই x। এখান থেকে 1 প্লাস v আউট, সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে v বাই 1 প্লাস v dv ইজ ইকুয়াল টু dx বাই x। এখান থেকে 1 প্লাস v মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে 1 প্লাস v দিলাম, এখানে 1 প্লাস v দিলাম, এখান থেকে dv ইজ ইকুয়াল টু dx বাই x। এবার যদি আমরা ইন্টিগ্রেট করি এদিক থেকে তাহলে প্লাস c হবে, এবং এটাকে ইন্টিগ্রেট করলে আমরা v পাবো মাইনাস ln 1 প্লাস v ইজ ইকুয়াল টু ln x প্লাস ln c। এখান থেকে v এর ভ্যালু আমরা পাবো হচ্ছে y বাই x মাইনাস ln 1 প্লাস y বাই x ইজ ইকুয়াল টু ln x প্লাস ln c। সো আই গেস এরপরে আপনারা সলভ করতে পারবেন, এটাকে সিম্পলিফাই করতে পারবেন।